আমার বুকের মধ্যে দুঃখ দুঃখ করতেছে, ঠিক আছে, যদি একটা চড় দেয় আমারে। এই এভরিওয়ান, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি আমার ফেসবুক পেজে লাইভে আমার ফেসবুক ফ্যামিলির সাথে আড্ডা মারছিলাম, ঠিক সেই সময় আমাদের বাড়ির পাশের আম গাছে একটি হনুমান এসে বসেছিল, যে বিষয়টি আমি লাইভেই তোমাদেরকে দেখিয়েছিলাম। লাইভে থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ হয়ে গেলে আমি আমাদের রান্নার চালার নিচে দাঁড়িয়ে হনুমানটির সাথেও একটু আড্ডা মারছিলাম। আর হনুমানটি তো আমাকে দেখে দাঁত ভিংচি দিচ্ছিল, কিন্তু এইদিকে হনুমানটাকে দেখে মনে হলো ওর শরীরটা একটু দুর্বল, তাই আমি ঠিক করলাম যে হনুমানটিকে আমি কিছু খেতে দেব। কিন্তু এই দিকে কি খেতে দেব বুঝতে পারছিলাম না। ঘরের ভেতরে গিয়ে ভালোভাবে খুঁজে দেখলাম, তেমন ভাবে কিছুই পাইনি, কিন্তু ভাইপোর বিস্কুটের কৌটোয় কিছু বিস্কুট পড়েছিল। আর এই দিকে ভাইপোও বাড়িতে নেই, সেই কারণে ভাইপোর বিস্কুটের কৌটো থেকে সমস্ত বিস্কুটগুলো হাতে নিয়ে নিয়েছিলাম হনুমানটিকে দেওয়ার জন্য। এবং বিস্কুটগুলোর সাথে কিন্তু আমি একটি আলুও নিয়েছিলাম আমাদের সবজির ঝুড়ি থেকে। তারপরে যখন আমি হনুমানটিকে বিস্কুট খেতে দেওয়ার জন্য ডাকছিলাম, হনুমানটিও বুঝতে পেরে আমার ডাকে সাড়া দিয়ে আম গাছ থেকে নেমে বাথরুমের উপর দিয়ে কিন্তু আমাদের ঘরের সামনে চালার উপরে চলে এসেছিল। প্রথমে তো আমি একটাই দেখেছিলাম, কিন্তু যখন আমি ওই একটাকেই বিস্কুট খেতে দিচ্ছিলাম, ঠিক সেই সময় কলপাড়ের ওই দিক থেকে বাথরুমের সামনে দিয়ে আরেকটি হনুমান দৌড়ে চলে আসে আমার সামনে। আমি তো দেখা মাত্রই ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তারপরে ও আমার কাছে আসার পরে আমি ওকেও বিস্কুট খেতে দিয়েছিলাম। বিস্কুট দেওয়া শেষ হয়ে গেলে আমার হাতে শুধুমাত্র একটাই আলু পড়েছিল, সেই কারণে আমি প্রথমে আলুটা ওপরে যে হনুমানটা বসেছিল তাকে দিয়ে চলে গেছিলাম ঘরের থেকে আরেকটি আলু আনার জন্য। আমি কারণ প্রথমে একটি হনুমানই দেখেছিলাম, সেই কারণে আমি একটি আলুই ঘরের থেকে এনেছিলাম। যাই হোক, ঘরের থেকে আরেকটি আলু এনে নিচে বসে থাকা হনুমানটাকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। আলু এবং বিস্কুট দেওয়া হয়ে গেলে আমার মনে হলো এইবার ওদেরকে একটু জলও খেতে দেওয়া উচিত। তাই তো থালা বাসনের ঝাঁপি থেকে একটি গাবলা নিয়ে কলের থেকে এক গাবলা জল এনে আমি ওদের সামনে দিয়েছিলাম। কিন্তু আলু খাওয়া শেষ করে একটি হনুমান দেখলাম উঠে আমাদের সিঁড়ির উপরে চলে গেল এবং ভাইপোর বিস্কুটের কৌটা থেকে বিস্কুটের গুঁড়োগুলো বের করে খাওয়ার চেষ্টা করছিল। আর এইদিকে এই বিষয়টি দেখে আমার মনে হলো যে ওদের পেটে হয়তো এখনো খিদে আছে, কিন্তু আমাদের বাড়িতে বিস্কুট ছিল না, সেই কারণে আমি পাশের বাড়ি মামির কাছ থেকে আরো কিছু বিস্কুট নিয়ে এসেছিলাম। নিচে যে হনুমানটি বসেছিল সেই হনুমানটি তো আমার হাতের থেকে একবারে সব বিস্কুটগুলো নিতে চাইছিল, কিন্তু আমি ওদেরকে বলছিলাম যে না, এক একটা করে তোমরা বিস্কুট খাও, একটা শেষ হয়ে গেলে আমি তারপরে তোমাকে আবার দেবো। যদিও ওরা আমার কথা বুঝতে পারছিল না, তারপরেও আমি ওদের সাথে কথা বলছিলাম। আর এইদিকে নিচে বসে থাকা হনুমানটি ভাইপোর বিস্কুটের কৌটাটি এমন ভাবে ফাঁকা করে ফেলেছে যে বিস্কুটের কৌটার নিচে এক টুকরো গুঁড়ো পর্যন্ত পড়ে নেই। পাশের বাড়ি মামির কাছ থেকে আমি যে বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম সেই বিস্কুটগুলো সমানভাবে দুইজনকে ভাগ করে দিয়েছিলাম। দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়ে গেলে আমি ওদের কাছে জিজ্ঞাসা করছিলাম, তোমাদের কি এখন পেট ভরেছে? ওরা যদিও আমার কথার কোনো রকম উত্তর দিচ্ছিল না। এইদিকে ওদেরকে বিস্কুট দেওয়া হয়ে গেলে আমি আবারও জলের গাবলাটা ওদের সামনে এগিয়ে দিয়েছিলাম জল খাওয়ার জন্য। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিও।